নমস্কার বন্ধুরা, আজ বানাবো মটন বিরিয়ানি। তার জন্য আমি 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এর মধ্যে দিয়ে দেব টক দই, বিরিয়ানি মশলা, নুন, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে রেখে দেব। দই দিয়ে ম্যারিনেট করে রাখলে মাটন সবসময়, চিকেন মাটন দুটোই খুব সফট হয়। ঢেকে 1 ঘন্টা রেস্টে রাখবো। এখানে নিয়ে নিলাম 600 গ্রাম মতো চাল। আমি এখানে দেরাদুন রাইস ব্যবহার করছি। চালটাকে ভালো করে ধুয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। এবার একটা হাঁড়ির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেব 4 চামচ মতো নুন। দিয়ে হাঁড়িটাকে ঢেকে দেব। তারপর জলটাকে ফুটতে দেব। জল ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ভাত করার সময় যদি তোমরা ঘি ব্যবহার করো, ভাতের ফ্লেভারটা অন্য লেভেলেই হয়, খুব সুন্দর খেতে হয়। তো দেখো জল ফুটছে, আমি এর মধ্যে ঘি দিলাম। এবার আমি এর মধ্যে দেব চাল। আমি আঁচটা কমিয়ে দিয়ে তারপর চালগুলো দিলাম। এই ভাতটা করার সময় খুব সতর্কভাবে করতে হয়। ভাত যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু বিরিয়ানি পুরো নষ্ট। ভাতটাই আসল। 80% মতো চালটা কুক করবে, বেশি কুক করলে কিন্তু ঘেটে যাবে বিরিয়ানি। তো ভাতটা করে নিয়েছি আমি। এবার একটা পাত্রের মধ্যে দেখো প্রেশার কুকার নিয়েছি। এখানে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল আর 1 চামচ ঘি। বিরিয়ানি মানেই ঘি, তো সেজন্য ঘিটা একটু বেশিই পড়বে। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। আমি এই রান্নাটা করতে 1 কেজি মাটনের জন্য 450 গ্রাম মতো পেঁয়াজ ব্যবহার করেছি। তো এখানে দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ, মানে একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে আমি এর মধ্যে ব্যবহার করলাম। বাকি পেঁয়াজটা অন্য কাজে ব্যবহার করব। আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আমি এখানে 2টো বড় সাইজের রসুন আর একটা আদা, 2 ইঞ্চি মতো হবে সেই আদা এখানে ব্যবহার করেছি। ভালো করে মশলাটা ভেজে নিয়ে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। আর কিচ্ছু দেবো না এর মধ্যে, দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি বাটি ধোয়া জলটা ব্যবহার করব। আমি এই পুরো মাটনটা সিদ্ধ করতে 1 বাটি জল ব্যবহার করব। বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, ওই জন্য জলটা বুঝে দিতে হবে। দেখো আমি প্রথমে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকনা আটকে আমি এখানে 2টো সিটি দেব। তোমরা চাইলে রান্নাটা কষিয়েও করতে পারো, কিন্তু প্রেশার কুকারে দিলে মাটন সবসময় একটা আলাদা লেভেলে সফট হয়, সেই জন্যই আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। এবার দেখো যে পাত্রে বিরিয়ানি করব তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল আর সামান্য একটু ঘি দিয়ে আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাংস কতটা সিদ্ধ হয়েছে। আমি কিন্তু 2টো সিটি আগে দিয়েছিলাম, তো আর একটু সেদ্ধ হবে। আমি কি করব, এবার এর মধ্যে আলুগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আরেকটা সিটি দেব, তাহলে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি একটা সিটি দিয়ে নিয়েছি, আলু মাংস সব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এবার যে পাত্রে আলু ভেজেছিলাম সেই পাত্রে যে তেলটা ছিল তার মধ্যেই আমি বাকি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে কোনো রকম বেরেস্তা ব্যবহার করছি না। আমি বিরিয়ানি করলে বেরেস্তা ব্যবহার করি না। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। এবার দেখো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাকি আদা রসুনের যে পেস্টটা ছিল পুরোটা। ভালো করে মশলাটাকে ভাজতে হবে, কাঁচা মশলার গন্ধ না হলে থেকে যাবে। দেখো পেঁয়াজ আদা রসুন প্রায় আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ বিরিয়ানি মশলা। এবার আমি এর মধ্যে অল্প অল্প মাটনের স্টক দিতে দিতে মশলাটা কষাবো। আলাদা কোনো জল দেওয়ার দরকার নেই।
মাটন স্টক দিয়ে এই মশলাটা কষালে খুব সুন্দর গন্ধ হবে এবং খেতেও খুব ভালো লাগে, এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। দেখো অল্প অল্প দিয়ে দিয়ে কষিয়ে নেব আমি। ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি মাটনটা দিয়ে দেব। মশলাটা অবশ্যই ভালো করে কষাবে, যত কষাবে তত ভালো স্বাদ হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাটনগুলো। এখানে আমি রেওয়াজি খাসি ব্যবহার করেছি। দেখো ফুটছে। আমি আলুগুলো আলাদা করে তুলে রেখেছি, কারণ আলু না হলে ঘেঁটে যাবে। আলু অলরেডি কুকারে সেদ্ধ করা তো, নাহলে আলুটা ঘেঁটে যাবে। দেখো আমার হয়ে গেছে মাটন রান্না প্রায়। এইবার যখন রান্নাটা হয়ে যাবে তখন আমি আলুগুলো এর মধ্যে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুর মধ্যেও এবার মশলাটা ভালো রকমভাবেই ঢুকে যাবে। আমার মাটন রেডি। এবার একটা পাত্রের মধ্যে দেখো অল্প একটু দুধ আর দুটো কেশর নিয়ে নিয়েছি। এবার যে মাটনটা রান্না করেছি এখান থেকে উপর থেকে মাটনের যে তেলটা সেটা তুলে নিচ্ছি। আমি এই 6-7 চামচ টেবিল চামচ 6-7 টেবিল চামচ মাটনের এই ঝোল তুলে নিয়ে এর মধ্যে 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে সেটাকে গুলে নিচ্ছি। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেব রাইসটা। আমি বলেছিলাম আমি রাইসটা 80% কুক করেছি, কারণ এটা দমে বসালে কিন্তু আরও নরম হবে, সেই জন্য 80% কুক করবে, একদম পুরো নরম করে নেবে না। আর দেখো আমি যে গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়েছিলাম সেইগুলো ভাতের মধ্যে থেকে বেছে নিচ্ছি, কারণ মুখে যদি এগুলো পড়ে খেতে খুব বাজে লাগে। এবার আমি ভাতগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। অনেকেই লেয়ার করে করে বিরিয়ানির ভাতটা সাজায়, কিন্তু আমি ওই রকম লেয়ার করছি না। আমি তলাতেই ঝোলটা মাংসটা পুরোটা তলাতেই রেখেছি, আলু সব পুরোটাই তলায় রেখেছি। ভাতটা ভালো করে উপরে সাজিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের তেলের মধ্যে যে বিরিয়ানি মশলাটা গুলে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধের মধ্যে কেশর ভিজানো দুধটা, যেটা আমি আগে ভিজিয়ে রেখে তোমাদের দেখালাম, ওটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ছড়িয়ে উপর থেকে দিয়ে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। তারপর দিয়ে দেব 1 চামচ কেওড়া জল। অবশ্যই গোলাপ জল এবং কেওড়া জল বুঝে ব্যবহার করবে। অতিরিক্ত বেশি যদি আমরা ইউজ করি তাহলে সেটা খেতে একদমই ভালো লাগে না। এবার আমি এর মধ্যে 4-5 চামচ ঘি ছড়িয়ে দেবো উপর থেকে। রান্নায় অলরেডি আগে অনেক ঘি তেল ব্যবহার করে ফেলেছি, ওই জন্য এখন আর খুব বেশি ঘি দেবো না, জাস্ট উপর থেকে 4-5 চামচ ঘি ছড়িয়ে দেবো। আর দিয়ে দিলাম 2 ফোঁটা আতর। আতরটাও বুঝে ব্যবহার করবে, অতিরিক্ত বেশি ব্যবহার করলে কিন্তু খাওয়া যায় না। এবার উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর একটা তাওয়া গরম করে, আমি এখানে ননস্টিকের তাওয়া ব্যবহার করছি, আমার এটাই আছে, তো যাই হোক এবার আঁচটা কমিয়ে নেব। তাওয়াটাকে আগে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দমে বসিয়ে দেব। দেখো আমার বিরিয়ানি রেডি। এবার আমি কেটে দেখাচ্ছি বিরিয়ানিটা। কালারটা দেখো। বিরিয়ানি কাটাটা কিন্তু খুবই কঠিন একটা কাজ আমি মনে করি। তো দেখো আমি বিরিয়ানিটা তোমাদেরকে তলার থেকে তুলে দেখাচ্ছি, তলাতে কিন্তু একটুও লাগেনি। কালারটা দেখো কত সুন্দর এসছে। দেখো এইভাবে তলার থেকে বিরিয়ানি কেটে আমি সার্ভ করে দিয়েছি। দেখো আলুটা কতটা সফট হয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে
আর অবশ্যই আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আমার তো খুব 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 ভালো লেগেছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। খুব ভালো রকম সিদ্ধ হয়েছিল সব কিছু। আজকের মতো টাটা।